দর্শক, এতক্ষণ আমরা যে জায়গাগুলো পের হয়ে আসলাম, সেখানে আপনার আর্মিদের ক্যান্টনমেন্ট আছে। তাই আমি সরকারি যেহেতু আর্মির একটা পার্সোনাল বিষয়, ওই জায়গায় আমি ভিডিও করে নেই। ভিডিও করা আমার হিসাবে ঠিক না। সরকারি আর্মিরা অবশ্যই একটু সিক্রেট থাকে, কিন্তু আমার এই ভিডিওটা অথবা দেশ বিদেশ সব জায়গায় মানুষ দেখতে পারবে, ইউটিউবে আপলোড হবে। তাই ওই জায়গা ভিডিও করি নাই। তো আমরা এখন রাজেন্দ্রপুর যে আর্মি ক্যান্টনমেন্ট আছে সেটা পার হয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তার দিকে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা প্রবেশ করব। তারপর হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে যাব। তো আপনারা দেখতে থাকুন এবং দুই সাইডের সামনে রাস্তার পরিবেশ সব কিছুই আপনারা দেখতে পারবেন। দেখুন, আপনারাও দেখেন, আমরাও দেখি। উপভোগ করার মতো একটি জায়গা, খুব সুন্দর পরিবেশ। আপনারা এই জায়গাগুলোতে অনেকেই এসেছেন বিভিন্ন কাজে। গাজীপুরের এই ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দুই পাশের যে জায়গাগুলো গজারি গাছ আছে, বিশেষ করে আপনারা জানেন দুই সাইডে অনেক গজারি বাগান আছে সরকারি, সেগুলোর জন্য দেখতে আরও সুন্দর লাগে। আমরা অল্প কিছু সামনে দেখা যাচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা। জলসিঁড়ি যে গাড়িটা এখন গেল সামনে দিয়ে, এটা হলো ডাইরেক্ট কিশোরগঞ্জ চলে যায়। আর আমি যে গাড়িতে বসে আছি কত সাথে ওইগুলা গাজীপুর, কাপাসিয়া, তারপরে টুক পর্যন্ত যায় আর কি। গাজীপুর 14 কিলোমিটার, ঢাকা 45 কিলোমিটার, ময়মনসিংহ 93 কিলোমিটার। এটা এই জায়গায় একটা সাইনবোর্ড দেওয়া আছে। আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা ঢুকে পড়ছি। এখন আমরা এই মোচুটা ঘুরে উঠে যাব ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, এবং সেখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে অথবা 10 থেকে 15 মিনিট লাগবে। আমরা চলে যাব গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর চৌরাস্তা যেটাকে বলা হয়, সেখানে চলে যাব। তো আকাশের যে অবস্থা, সম্ভবত বৃষ্টি হইতে পারে। আকাশের অবস্থা খুবই বাজে।